নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুন 2026 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন একদম প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে একত্রে অবস্থান করছেন বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহ। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, নবম ভাবে রাহু। আপনাদের আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, একাদশ ভাবে অর্থাৎ নিজের ঘরে মঙ্গল গ্রহ, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ রাশিতে অবস্থান করছেন। একই সাথে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। 2 জুনের আগে পর্যন্ত শুক্র গ্রহ অবস্থান করছেন। তো দেখুন, এখানে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, তবে 2 জুনের আগে পর্যন্ত মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকতে পারে। এই সময় দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু একত্রে অবস্থান করবেন, তো যে কোনো ডিসিশন নিতে আপনাদের প্রবলেম হতে পারে। একই সাথে দেখুন, থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো এখানে হাতের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ জুন মাসে। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, আপনাদের সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র 2 জুনের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। পরিবার আপনাদের খুব ভালো থাকবে, পরিবার ভালো হতে দেখা যাবে, বিশেষ করে 2 জুনের পরবর্তী সময়টাতে। 2 জুনের পরবর্তী সময়টাতে পরিবার নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, পরিবারে যাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা একেবারেই ভালো নেই, তারা কিন্তু পারিবারিক দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে যারা সেভিংস করতে পারছেন না, টাকা পয়সা এক জায়গায় করতে পারছেন না, তাদের সেভিংসের মানসিকতাও তৈরি হবে, আর আপনি সেভিংসও করতে পারবেন। কারণ এখানে সেভিংসের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের সেভিংস স্থানেই প্রবেশ করবেন। তো এখানে পারিবারিক এবং আপনাদের সেভিংসের দিকটাকে অবশ্যই মজবুত করবেন। একই সাথে ভালো থাকবে তাদের জন্য যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। কনসালটেন্ট হতে পারে, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, কমিউনিকেশন হতে পারে, অর্থাৎ কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে। একই সাথে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। 22 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো ফোর্থ হাউস ওভারঅল আপনাদের ভালো থাকবে। তো কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে? প্রথমত দেখুন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের জন্য ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা জড়িয়ে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট অথবা কোনো ডিল যদি সাইন করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে প্রপার্টি সেল অথবা পারচেজ যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ, মায়ের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বাড়তে দেখা যাবে। আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম যদি থাকে, তার থেকেও তিনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। কারণ এর আগের যে সময়টা ছিল, বুধ গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছিলেন। তো মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অথবা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে খরচের জায়গাটা বৃদ্ধি, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হচ্ছিল। তবে জুন মাসে তার থেকে আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, আপনাদের ফোর্থ হাউস তো ভালো থাকছে, একই সাথে ফিফথ হাউসও ভালো থাকছে। ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে এবং আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। পড়াশোনার জায়গাটাও ভালো থাকবে। পড়াশোনা নিয়ে কোনো বড় কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, আপনি নিতে পারেন। কিছু পরিবর্তন করতে চাইলে আপনি অবশ্যই করতে পারেন। তবে দেখুন, কখনো কখনো দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু একত্রে অবস্থান করছেন, কখনো কখনো বিদ্যার্থীদের মনে কিন্তু কনফিউশন তৈরি হবে। তবুও পড়াশোনার জায়গাটা খুবই ভালো থাকবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর বর্তমানে শুক্র গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করছেন। তো ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য এই সময়টাতে হতে পারে, তবে 2 জুনের পরবর্তী সময়ে এই প্রবলেম থেকে আপনি অনেক অংশেই মুক্তি পাবেন।
কারণ এখানে দেবগুরু বৃহস্পতি প্রথমত উচ্চস্থ হয়ে যাবেন, উচ্চ রাশিতে প্রবেশ করবেন, শুক্রের অবস্থানও ভালো থাকবে। তো রিলেশন সংক্রান্ত দিক থেকে আপনি যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ অবশ্যই দেখবেন। নতুন কোনো ফ্রেন্ডশিপ অথবা নতুন কোনো রিলেশনও আপনাদের তৈরি হতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি 2 জুনের পরবর্তী সময় উচ্চ রাশিতে প্রবেশ করবেন। তো দাম্পত্যের জায়গাটাও আপনাদের অতি উত্তম হতে দেখা যাবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো কলহ, যে কোনো বিবাদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা বাড়তে দেখা যাবে। দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ অথবা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, খুব ভালো হতে দেখা যাবে, বিশেষ করে 2 জুনের পরবর্তী সময়টাতে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবে রাহু অবস্থান করছেন। দেখুন, নবম ভাবে রাহু ভাগ্যের দিক থেকে কিন্তু বাধা বিপত্তির জায়গাটা অবশ্যই তৈরি করে, ভ্রম তৈরি করে, পিতৃদোষ তৈরি করে, বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধের জায়গা তৈরি করে। তবে দেখুন, এখানে আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তিনি সাপোর্ট তো অবশ্যই করবেন, তবে যে কোনো ডিসিশন ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনি ঘর পরিবারে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান, শুভ ক্রিয়াকলাপ করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। তবে নবম ভাবে রাহু বাবার সাথে অকারণ আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিক থেকে সিরিয়াস থাকবেন। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি 2 জুনের পরবর্তী সময়ে উচ্চ রাশিতে প্রবেশ করছেন। কর্মজীবনের জায়গাটাও অতি উত্তম হতে দেখা যাবে। কর্মজীবনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে 2 জুনের পরবর্তী সময়টাতে। কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর উচ্চ রাশিতে প্রবেশ করছেন, তার ফল তো তিনি অবশ্যই দেবেন। আপনার পার্সোনাল বাচ্চাতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি একটুও ভালো হয়ে থাকে, আপনি দেখবেন কর্মজীবনে পজিটিভ রেজাল্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। এবার ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, আপনাদের সপ্তম ভাবে লর্ড বৃহস্পতি, দশম ভাবে লর্ড বৃহস্পতি উচ্চ রাশিতে প্রবেশ করছেন। তো ব্যবসার জায়গাটাও আপনাদের খুব ভালো হতে দেখা যাবে, ব্যবসা ভালো চলবে, ব্যবসাতে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। 2 জুনের পরবর্তী সময়ে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে ব্যবসাতে উন্নতি হচ্ছে কিনা, কর্মজীবনে পজিটিভ কোনো পরিবর্তন আসছে কিনা, কর্মের নতুন সুযোগ আসছে কিনা। আপনাদের জন্য অতি উত্তম থাকবে সম্পূর্ণ জুন মাস, বিশেষ করে 2 জুনের পরবর্তী সময়টা। তো কিভাবে অবলম্বন করবেন? শনির বীজমন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন।